বেশি বেশি করে শেয়ার করবো ইনশাআল্লাহ। অলরেডি আমাদের আহসানাদের লিডারের ইউটিউব লিঙ্কটিও আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, চালু হয়ে গেছে। আমরা ইউটিউব লিঙ্কটিও বেশি বেশি করে শেয়ার করব। সো সকল স্বপ্নবাদ লিডারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা বেশি বেশি করে আমাদের এই গুরুত্বপূর্ণ লিঙ্কটি শেয়ার করেন। আজকে আমাদের একজন চমৎকার লিডার আজকে কথা বলবেন, আমার খুব প্রিয় একজন মানুষ, খুব ভালো মনের মানুষ। উনি বাংলাদেশ বিজিবিতে একজন অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। উনি ফুল টাইম আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত আছেন এবং উনি খুবই সুন্দরভাবে মনের মাধুরী দিয়ে এই ডিএক্সএন বিজনেসটা করে যাচ্ছেন। আমাদের লিমন হোসেন নীল ভাই, আমরা ওনাকে নীল ভাই বলে ডাকি, আমাদের খুব চমৎকার একজন মানুষ, খুব সুন্দরভাবে আলোচনা করে থাকেন। সো আজকে আশা করছি ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শেয়ার আজকে আমরা উপহার পাবো। সো আমরা বেশি বেশি করে লিঙ্কটাকে আমরা শেয়ার করব, বেশি বেশি করে লিঙ্কগুলো। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেপল ফ্রিডমের দুইজন এগ্রেসিভ কর্ণধার, যেনারা আমাদেরকে এমন চমৎকার একটি প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিয়েছেন। মেপল ফ্রিডমের মতন একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন। একজন হচ্ছেন আমাদের সকলের আইকনিক লিডার, কোম্পানির এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড অ্যাডভোকেট ওসমান গনি আনমার লিডার। আরেকজন হচ্ছেন আমাদের সকলের আইকনিক লিডার, যুব সমাজের আইকন, আমাদের সকলের প্রিয় লিডার, যিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ডিএক্সএন বিজনেসটাকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের সকলের প্রিয় লিডার জনাব আহসান হায়দার লিডার। সো ওনাদের দুইজনের জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন ওনাদেরকে নেক হায়াত দান করেন এবং ওদের অতি অল্প সময়ের ভিতরে যেন ওনাদেরকে আল্লাহ পাক টাউন অ্যাম্বাসেডর হিসেবে আমাদের সাথে সুপ্রতিষ্ঠিত করেন আমাদের সামনে। এই দুইজন লিডারের জন্য আমরা প্রত্যেকে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকের জন্য এই মহান একটি মাসের জন্য আমরা মাসের মধ্যে দোয়া করবো। এটা দোয়া কবুলের মাস, আমাদের মাহে রমজানের মাস, দোয়া কবুলের মাস। আমরা একে অপরের জন্য দোয়া করব। তো আমরা প্রত্যেকে লিঙ্ক গুলাকে একটু দ্রুত শেয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। অলরেডি 94 জন আমাদের সাথে এগ্রেসিভ লিডার, আমাদের যারা ডিএক্সএন কে ভালোবাসেন, মন থেকে ভালোবাসেন, তারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, ইনশাল্লাহ হচ্ছেন পাবেন। সো আপনারা এই আজকের এই লিঙ্ক স্ক্রিনশট দিয়ে আপনাদের গ্রুপে সেন্ড করেন যে আমি জুম মিটিং এ যুক্ত হয়েছি, তোমরাও যুক্ত হও। পার্সোনালি একটু নোট দেন, হ্যাঁ ভয়েস দেন যে আমি যুক্ত হয়েছি, তোমরাও যুক্ত হও। সো বেশি বেশি করে আমরা লিঙ্কটাকে শেয়ার করবো, ইউটিউব লিঙ্ক এবং আজকের এই জুম লিঙ্কটাকে আমরা শেয়ার করে দেব। আমার সাথে যারা কুহোস্ট হিসাবে আছেন, সকল এগ্রেসিভ স্বপ্নবাদ লিডারদেরকেও আমার মেপিওর ফ্রিডমের পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আপনারা আমার সাথে থাকবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। তো অলরেডি 115 জন হচ্ছে, আমরা যাতে বেশি বেশি করে শেয়ার করবো লিঙ্কটাকে, ঠিক আছে? তো এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমি প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য যদি কোনো লিডার থেকে থাকেন, আপনি হ্যান্ড রেজ করেন, আপনাকে সুযোগ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি, ডিএক্সএন শান্ত, আপনি কি কোরআন তেলাওয়াত করবেন লিডার? জি লিডার। জি লিডার, আপনি কন্টিনিউ করেন। আপনার কন্ট্রোল শোনা যাচ্ছে, প্লিজ আপনি কন্টিনিউ করেন, প্লিজ। ওয়েলকাম লিডার। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে যিনি হোস্টিং করে যাচ্ছেন, এবং কি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন আইকনিক লিডার, আমাদের আহসান হায়দার লিডার এবং কে ওসমান গনি আরমান লিডারকে। আমি এই পর্যায়ে কোরআন তেলাওয়াত করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين،
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم অসংখ্য ধন্যবাদ সবাইকে গুড মর্নিং দেখছেন জি মাশাআল্লাহ, মারহাবা। অসংখ্য ধন্যবাদ লিডার, আপনাকে শান্ত লিডার। পবিত্র কোরআন হাকিম থেকে তেলাওয়াত করার মাধ্যমে আমাদের মিটিংটাকে পবিত্র করে দিয়েছেন। আপনাকে মেহেরপুর ফ্রিডমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমাদের আজকের স্পিকার আমাদের লিমন হোসেন লিন্ডু ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। তো ওনার জন্য শুভকামনা রইল। আশা করছি ওনার থেকে আমরা ভালো কিছু আজকে শেয়ার নিতে পারবো। সো আমরা বেশি বেশি করে লিঙ্কটাকে আবার শেয়ার করব, এবং আহসান হায়দার লিডারের যে ইউটিউব লিঙ্কটা আমরা বেশি বেশি করে শেয়ার করবো, এবং ওনার যে ইউটিউব লিঙ্কটা আমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেব, এবং বেল আইকনটা আমরা অন করে দেব, যেন লিডার যত ভিডিও বা ভালো কিছু আমাদের সাথে শেয়ার করেন ইউটিউবে, সেটার জন্য আমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাই। সো আমরা প্রত্যেকেই লিডারের এই যে ইউটিউব লিঙ্ক, ইউটিউবের যে চ্যানেলটা আছে ওটা আমরা সাবস্ক্রাইব করে নিব ইনশাআল্লাহ। তো লিডারের জন্য অনেক অনেক শুভকামনা। এখন আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সকলের আইকনিক লিডার, কোম্পানির এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড জনাব এক্সিকিউটিভ। তো লিডারকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আহসান আলী লিডারকে আজকে শুভেচ্ছাতম বক্তব্য প্রদানের জন্য। লিডার যদি পরিবেশের অনুকূলে থাকেন, আপনি আপনার শুভেচ্ছা বক্তব্য শুরু করতে পারেন। লিডার প্লিজ ওয়েলকাম। জি ধন্যবাদ আলমগীর ভাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাইকে ব্যাপীর ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি। যারা জয়েন করেছেন সঠিক সময় 9:40 আশা করি 1 ঘন্টা আমরা থাকবো। আমাদের আজকের স্পিকার লিমন হোসেন নীল ভাই, যিনি শত ব্যস্ততার মাঝেও কিন্তু আজকে তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আজকে উনি গভর্নমেন্ট জব করতেন 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করার পরে এক্সট্রা সময়টুকু উনি অনলাইনে চুপি চুপি কাজ করে কিন্তু স্টার ডায়মন্ড হয়ে, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হয়ে আজকে প্রতি মাসে 1 লাখ টাকার কাছাকাছি বোনাস ড্র করছে। আজকে সেই ব্যক্তি আমাদের সাথে কথা বলবেন, যিনি এখন বর্তমানে ফুল টাইম ডিরেকশন করছেন। সো আসলে যারা যারা পারে তারা সত্যিই পারে, তারা কোনো অজুহাত দেয় না। আজকে লিমোশন নীল ভাই তিনি পেরেছেন, এবং উনি ওনার সেলফ কনফিডেন্স লেভেলটা অনেক বেশি। ওনার সেলফ আপনার হচ্ছে কনফিডেন্সটা অনেক বেশি। ওনার নিজের প্রতি বিশ্বাসটা অনেক বেশি। যার কারণে উনি কিন্তু আহ, সফলতার দিকে যাচ্ছে, অলরেডি সফল। এবং উনি কাউন অ্যাম্বাসেডর মিশন নিয়ে কাজ করছে। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কাউন অ্যাম্বাসেডর ডিএক্সএল বাংলাদেশকে উপহার দিবেন। কারণ ওনার অ্যাক্টিভিটিস, ওনার গ্রুপ অ্যাক্টিভিটিস, ওনার পজিশন, ওনার টিমের গ্রোথ, ওনার সেল, ওনার ফেসবুক স্ট্যাটাস, এবং প্রতি মাসে ডায়মন্ড কোয়ালিফাই, এবং ওনার টিমে প্রতিনিয়ত নতুন নতুন জয়নিং, এবং লিডারশিপ কিট, এবং পার্সোনাল ব্র্যান্ডিং, সবকিছুই কিন্তু বোঝা যাচ্ছে যে আগামী দিনের কাউন অ্যাম্বাসেডর লিমোনেশন নীল ভাই। আসলে একজন ব্যক্তিকে দেখলেই বোঝা যায়, অনুমান করা যায় যে আসলে সে কোন টাইপের লিডার হবে, সে আসলে কোন জায়গায় পারদর্শী হবে। আমাদের আশপাশে অসংখ্য মানুষ আছে, আমরা দেখি অনেক রকমের লিডারকে দেখি, মেম্বারদেরকে দেখি, মানুষকে দেখি, রাইট না? তো আমাদের লিমন ভাই আশা করি ডিএক্সএন বাংলাদেশকে কাউন অ্যাম্বাসেডর উপহার দিবেন। অলরেডি উনি প্রমাণ করেছেন যে ডিএক্সএন এর মাধ্যমে ডায়মন্ড হয়ে আজকে প্রতি মাসে 1 লাখ টাকার কাছাকাছি বোনাস ড্র করছেন। তো উনি কিভাবে কাজ করছেন, কিভাবে আজকে সফল হচ্ছেন, কিভাবে টিম বিল্ড আপ করছেন, এবং ওনার সরাসরি স্পন্সর 200 স্পন্সর করেছেন। ওনার কথা একটাই যে 200 স্পন্সর করেছি, ওখান থেকে 20টা ব্যক্তি মাইন্ড সেট আপ করলে, 20টা ব্যক্তি কাজটা শিখলে, 20টা ব্যক্তি সিদ্ধান্ত নিলে, 20টা ব্যক্তি বুঝতে পারলে তারা ডায়মন্ড হবে, তারা আমার মতো ডায়মন্ড হবে, তাহলে আমি কাউন অ্যাম্বাসেডর। তো এটা হচ্ছে আসলে সেলফ কনফিডেন্স লেভেলটা যাদের ভালো, যে নিজেকে নিজে মোটিভেট করতে পারে, যে নিজেকে নিজে প্রশ্ন করতে পারে, যে নিজেকে নিজে ধরে রাখতে পারে, তাদের জন্য এগুলা ইজি। আর যার ভিতরে এগুলা নাই তারা তো 20টা তো দূরের কথা, তারা 6টাও স্পন্সর করতে পারে না, এবং 6টা স্পন্সর করে তাদেরকে নিয়ে কাজ করার যেই পলিসি গুলা সেটাও বোঝে না।
তো আমরা কাজগুলো শিখবো, কাজগুলো জানবো, কাদের থেকে শিখবো? যারা সফল ব্যক্তি তাদের থেকে শিখবো, তাদের থেকে জানবো। আমি মনে করি লিমন ভাইয়ের প্রত্যেকটা কথাই আপনারা প্রত্যেকেই অনুপ্রাণিত হবেন, উৎসাহিত হবেন, এবং তারা প্রত্যেকেই কিন্তু নতুন করে সিদ্ধান্ত নিতে পারবেন। আগে কি করেছেন সেটা দেখার বিষয় নেই, এখন থেকে কি করবেন, আজকে থেকে কি করবেন সেটা ভাবেন। তো আজকে উনি ডেইলি রিঅ্যাকশন নিয়ে কথা বলবেন। উনি সকালবেলা উঠে কি করেন, উনি দুপুরবেলা কি করেন, বিকালবেলা কি করেন, সন্ধ্যাবেলা কি করেন, রাত 12টা কি করেন, এবং হচ্ছে রাত 10টায় কি করেন, ভোরবেলায় কি করেন, সারাদিন কি করেন, এবং এই কাজগুলো করে করে কি কি রেজাল্ট উনি নিয়ে আসেন, এই বিষয়গুলো উনি কিন্তু তুলে ধরবে। আশা করি এখান থেকে অনেক টিপস পাবেন। যদি আপনি সেখান থেকে কিছু বিষয় কপি করে আপনার বিজনেস আপনি অ্যাপ্লাই করতে পারেন, আশা করি আপনিও আরো ভালো করবেন, লিমন ভাই থেকে আরো ভালো করবেন। আপনিও বলতে পারবেন যে আগামী 2 বছরের মধ্যে আমিও কিন্তু কাউন অ্যাম্বাসাডর হব। যেমন ডিএক্সএন বাংলাদেশে কাউন ডায়মন্ড কিন্তু হয়েছে অনেকে 15 বছরে, 10 বছরে, 12 বছরে, কিন্তু সে জায়গায় আমি আহসান হায়দার 7 বছরে কাউন ডায়মন্ড হয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি যে চাইলে কিন্তু আসলে সম্ভব। তো আমার বিশ্বাস আপনারা যারা আজকে নতুন জয়েন করেছেন, যারা আজকে আপনারা নতুন নতুন বিজনেসে যুক্ত হচ্ছেন, আপনাদের মধ্যে অনেক প্রতিভা আছে, অনেক পাওয়ার আছে, এবং প্রযুক্তি অনেক আপডেট। এখন ডিজিটাল যুগ, এখন সবকিছু কিন্তু আসলে মুহূর্তের মধ্যেই পাওয়া যায়। তো আপনারা কিন্তু আরো শর্ট টার্মের মধ্যে কিন্তু ভালো করবেন। আমি 7 বছরে কাউন্ট ডাউন হয়েছি, আপনার 5 বছরে কাউন্ট অ্যাম্বাসাডর হবেন। সেটার প্রমাণ কিন্তু আমাদের কিছু কিছু লিডার, তারা অল্প সময়ের মধ্যে এত ভালো সেল করছে, এত ভালো বিজনেস করছে, এত ভালো টিম করছে, এটা আসলে প্রশংসা করার মতো। সেই সাথে আমাদেরকে সাপোর্ট করছেন ডিএক্সএন ওয়ার্ল্ড এবং ডিএক্সএন ম্যানেজমেন্ট। তারা সারা পৃথিবীতে ফ্যাক্টরি করছে, সারা পৃথিবীতে তারা কিন্তু প্রোডাক্ট লাইন তৈরি করছে। আপনারা দেখেছেন বাংলাদেশেও কিন্তু ফ্যাক্টরি রেডি। আমাদের ফ্যাক্টরিতে এই মুহূর্তে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু তৈরি হচ্ছে, লেমন টি তৈরি হচ্ছে, ব্ল্যাক কফি তৈরি হচ্ছে। আসলে প্রোডাক্টের চাহিদা কেমন, প্রোডাক্টের আসলে আপনার কি পরিমাণ সেল হচ্ছে, আপনারা যদি আমাদের ওয়্যার হাউসে যান তাহলে বুঝতে পারবেন। প্রোডাক্ট আনার সাথে সাথে প্রোডাক্ট শেষ, এত পরিমাণ অর্ডার, এত পরিমাণ সেল, কি পরিমাণ সেল বলার বাইরে। প্রতিদিন আপনার স্টক পয়েন্টটা কিন্তু ইনভয়েস করছে, প্রতিদিন 100 ইনভয়েস, 200 ইনভয়েস কিন্তু কি প্রতিদিন কিন্তু করছে প্রত্যেকটা স্টক পয়েন্ট। এখন যারা বিজনেস করার মেন্টালিটি আসছে তারা কিন্তু ঠিকই বিজনেস করছে, আর যারা আসলে বিজনেস করার মেন্টালিটি আসে নাই, চান্স হিসেবে নিয়েছে, অপশন হিসেবে নিয়েছে, তারা শুধু চেয়ে চেয়ে দেখছে। তো ডিএক্সএন বাংলাদেশ কিন্তু আমাদের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে এসেছে, সামনে আর অনেক কিছু হবে। এখন আপনি বলতেছেন ভাই আমি তো 6 মাস হয়েছে জয়েন করেছি, কিছু তো দেখি না। আপনি হয়তো বলতেছেন ভাই 1 বছর হয়ে গেছে, এখন তো অনেক কিছু হবে হবে বলে হবে না, হয় নাই। আমি বলবো ভাই আমি তো যখন জয়েন করেছি তখন তো প্রোডাক্টও ছিল না, ডিএক্সএন বাংলাদেশ হেড অফিসে প্রোডাক্টও ছিল না। কেন? এলসি করে প্রোডাক্ট নিয়ে আসতো, এলসি করতে গিয়ে আপনার হচ্ছে এলসির প্রোডাক্টটা আটকে যেত। সেখানে কিন্তু ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের আপনার গভর্নমেন্ট জাতীয় বিভিন্ন ধরনের আহ 2 নম্বরের লোকদের কারণে কিন্তু প্রোডাক্ট কিন্তু মাল আটকে যেত, আসতে পারতো না, আনতেও কিন্তু প্রোডাক্ট গুলা খালাস করতে 2 মাস, 3 মাস, 4 মাস লেগে যেত, কারণ বাংলাদেশ বলে কথা। তো সবকিছু মিলাই প্রোডাক্ট ছিল না। আমরা সেই জায়গা থেকে কিন্তু কি নিজেকে কামব্যাক করেছি, নিজেকে ঘুরে দাঁড়িয়েছি। বাংলাদেশে প্রোডাক্ট নাই তাতে কি হয়েছে, দুবাইতে প্রোডাক্ট আছে, কাতারে প্রোডাক্ট আছে, সৌদি প্রোডাক্ট আছে, ইন্ডিয়াতে প্রোডাক্ট আছে। কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিয়ে এসে টিমকে সাপ্লাই দিছি, টিমকে সাপোর্ট করেছি। আজকে সেই টিম কিন্তু ধীরে ধীরে 135টা কান্ট্রিতে চলে গিয়েছে। আজকে সেই টিম 1 লক্ষ কনজুমারে তৈরি হয়েছে। আজকে আমার টিমের 3,500 স্টারজান তৈরি হয়েছে। আজকে হয়তো অনেকে অ্যাক্টিভ না, আগামী 2 বছর পরে যখন দেখবে ডিএক্সএন প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, ডিএক্সএন প্রতিটা অলিতে গলিতে ডিএক্সএন এ কিন্তু মেসেজ চলে গিয়েছে, মেম্বার তৈরি হয়েছে, তখন ওই যে স্টারজান লেভেলে যারা আছে, যারা এখন চুপ করে বসে আছে, যারা এখন চুপ করে কিন্তু কি চেয়েছে দেখছে কিছু করছে না, তারা কিন্তু তখন জাগ্রত হবে, কারণ মানুষ পরিবর্তনশীল। আপনারা দেখেছেন আমরা বাংলাদেশে কিন্তু অনেক পরিবর্তন এনেছি। তো সেম মানুষের ভিতরে পরিবর্তন আসবেই, কারণ যুগ চেঞ্জ হচ্ছে, আমরাও চেঞ্জ হবো, এটা স্বাভাবিক। তো আসলে আপনি যদি যুগের সাথে চেঞ্জ হতে পারেন, আপনি অনেকের চেয়ে ভালো করবেন। আর যদি চেঞ্জ না হতে পারেন তাহলে আপনি পরবর্তীতে অনেকের পিছিয়ে পড়বেন। তো আমি আর দীর্ঘায়িত করছি না, আমরা ইনশাল্লাহ যারা স্টক পয়েন্ট লেভেলে আছি, কোম্পানি আপনাদের জন্য একটা অফার দিয়েছে। যারা এই মাসে 3 লাখ স্টক পয়েন্টে সেল করবেন, আগামী মাসে 3 লাখ সেল করবেন, তাদেরকে কোম্পানি ফ্যাক্টরি ভিজিট করবে, ফ্রিতে নিয়ে যাবে। এবং হচ্ছে যারা ডায়মন্ড ডায়মন্ড যারা কোয়ালিফাই থাকেন তাদেরকে কোম্পানি কিন্তু বিভিন্নভাবে প্রমোট করছে, তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে, এবং তাদেরকে বিভিন্ন ট্যুরে নিয়ে যাবে। যারা টানা 12 মাস কোয়ালিফাই থাকবে তাদের জন্য একটা অফার, যারা টানা 6 মাস কোয়ালিফাই থাকবে তাদের জন্য একটা অফার। সো আগামীতে যারা ডায়মন্ড হবেন যেন আপনি কোয়ালিফাই ডায়মন্ড হতে পারেন, সেভাবে টিম বিল্ড আপ করেন। অনেক স্টারজন লেভেলে আছে যারা প্রতি মাসে ইনকাম করে 10,000 টাকা, স্টারজন, অনেক স্টারজন ইনকাম করে 10,000। এখন যারা ইনকাম করতে পারে তারা ঠিকই কিন্তু করছে। অনেক রুবি আছে প্রতি মাসে ইনকাম করে 30,000, 50,000, অনেক ডায়মন্ড ইনকাম করে 50,000, 70,000, 1 লাখ টাকা। তো বাংলাদেশের পাশাপাশি টিম বিল্ড আপ করেন,
বিদেশে, দুবাইতে, কাতারে, সৌদিতে। মনে রাখবেন, বিদেশে যদি আপনি 100 পয়েন্ট সেল করেন, বাংলাদেশে 300 পয়েন্টের সমান, মানে 3900 পয়েন্টের সমান। তাই বাংলাদেশের পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড ভাবে আপনি টিম বিল্ড আপ করার চেষ্টা করেন। আপনাদেরকে সাপোর্ট করার জন্য, তথ্য দেওয়ার জন্য, সহায়তা করার জন্য আমরা আছি, অনলাইনে অফলাইনে ইনশাআল্লাহ। তো আমি আর দীর্ঘায়িত করছি না, এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি লিমন হোসেন নীল ভাইকে তার মূল্যবান আলোচনা করার জন্য। এবং প্রত্যেকে ইউটিউবে আপনারা আপনাদের জায়গা থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং শেয়ার করবেন। জি লিমন ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আপনাদেরকে বলতে যাচ্ছি, আমরা মেহফিল ফ্রিডম, আমরা আমাদের শাহজাহান ননি ভাই সহ প্ল্যান করছি সারা বাংলাদেশে কিছু মেগা প্রোগ্রাম করব। গাজীপুরে, চট্টগ্রামে, এবং হচ্ছে আপনার রংপুরে, রাজশাহীতে, সিলেটে, তারপর হচ্ছে আমাদের খুলনাতে। আমরা এইসব বড় বড় ডিস্ট্রিক্টে, বিভাগ পর্যায়ে, কুমিল্লাতে বিভাগ পর্যায়ে আমরা বড় বড় প্রোগ্রাম করব, 500 লোকের। সাভারে যেরকম প্রোগ্রাম করেছি। সো আশা করি আপনাদের বিজনেস ডেভেলপ করার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। পাশাপাশি জুম প্রোগ্রামটাকে আরো একটু আপডেট করার জন্য আমরা বিভিন্ন ধরনের কাউন্সিলিং করছি, পরিকল্পনা করছি। আশা করি আমরা আগামীতে জুম প্রোগ্রামটা আরো মোটিভেট করব, যেন আপনাদের নতুন মেম্বাররা আরো বেশি শিখতে পারে, এবং আপনারা যেন আরো বেশি আম, আরো বেশি নিজেকে এক্সপার্ট করতে পারেন, এবং আপনারা যেন বিজনেসটাকে আরো গতিশীল করতে পারেন ইনশাল্লাহ। সো যে লেগে থাকবেন সেই ব্যবসায়ী হবেন, আর যে লেগে থেকে কিন্তু চুপ করে থাকবেন সে কিন্তু হেরে যাবেন এবং হারিয়ে যাবেন। আমরা হারাতে চাই না, আমরা কিন্তু কিছু করে দেখাতে চাই। সো আসুন আমরা প্রত্যেকে জানান দিই যে ইয়েস, আমিও পারি, আমার দ্বারা সম্ভব। জি লিমন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কোহোস্ট হিসেবে আছেন লিমন ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন, আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি সেই বিশ্ব মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিবেদিত প্রাণ। তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং সর্বশেষ আমাদের পবিত্র মাহে রমজান আমাদের লাইফে একটা দিয়েছেন। সব মিলিয়ে আসলে অসাধারণ শুকরিয়া, যেটা আসলে কখনো শেষ করা যাবে না। তারপরে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ থেকে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড লিমন ভাই বলছিলাম এই মুহূর্তে। যারা আমাদের ম্যাপ ইউর ফ্রিডম, ডিএক্সএন, জুম মিটিং, জুম প্রোগ্রামে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের এই জুমটা যিনি রেইজ করেছেন, আমাদের ওসমান গনি আরমান ভাই এবং আহসান আদার ভাই। আহ, তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। যার এই জুমের মাধ্যমে আমরা ঘরে বসে প্রতিটা মানুষ বিভিন্ন জায়গা থেকে আশার আলো দেখতে পাচ্ছি, এবং নতুন নতুন মানুষগুলোকে আমরা মেসেজ বা এই ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আমরা একটা পথ দেখাইতে পারতেছি। তো সবাইকে ওয়েলকাম, বিশেষ করে যারা যুক্ত হয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে। ডিএক্সএন এই মুহূর্তে বাংলাদেশ টাইম রাত 9টা 40 জুম ক্লাসে সারাদিন রোজা রেখে এবং তারাবির নামাজ শেষে যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। তো আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে ডেইলি টু ডিএক্সএন, অর্থাৎ প্রতিদিন আমাদের যে ডিএক্সএন কাজ বা যে কাজের মাধ্যমে আমাদের পরিচয় মিলবে, যে কাজের মাধ্যমে আমরা সফল হব, কিভাবে আমরা ডেইলি ডিএক্সএন করব, সেটার বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। তো আমরা সবাই চেষ্টা করব মনোযোগ সহকারে এখানে একটু শোনার জন্য বা নোট করার জন্য। সো আসা যাক, সর্বপ্রথম ডেইলি টু ডিএক্সএন অর্থাৎ ডিএক্সএন কোম্পানিতে মূলত আগে সর্বপ্রথম বুঝতে হবে যে আমরা যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত আছি, এখানে জয়েন করেই আমাদের কাজ শেষ হয়েছে তা নয়। তারপর আমরা এখানে যারা ডিস্ট্রিবিউশনশিপ পদে আছি, ডিস্ট্রিবিউটর মেম্বার যারা আছি, কিছু প্রোডাক্ট কিনে কনজিউমার হয়ে গেলাম, কনজিউমার হয়ে গেলেই যে কাজ শেষ তাও না বিষয়টা। যারা স্টার এজেন্ট আছি, আমরা স্টার এজেন্ট হয়ে গেলেই যে অনেক কিছু হয়ে গেছি, বিষয়টা এমনটাও না। যারা স্টার রুবি আছি তাদের বিষয়টাও সেম, বিশেষ করে যারা স্টার ডায়মন্ড আছি তাদের বিষয়টা আরো হার্ডলি। যারা আমরা ডায়মন্ড আছি তারা অনেক সময় মনে করি যে আমরা অনেক কিছু হয়ে গেছি, আমাদের আর কাজ না করলেও চলবে, এরকম আমরা অনেকেই মনে করে ফেলি। তবে আসলে আমি মনে করি যে এটা একটা আমাদের জন্য খুব ক্ষতিকর দিক। তো আসুন, ডিএক্সএন বিজনেসে সফল হতে আমরা সবাই চাই।
এবং আমরা কিন্তু যারা যুক্ত হয়েছি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যুক্ত হয়েছি ডিরেক্ট সেলিং এর মাঠে আমরা সফল বিজনেসম্যান হব এবং কোয়ালিটি সম্পূর্ণ আমরা ইনকাম নেব এই আশায় কিন্তু আমরা যুক্ত হয়েছি বিভিন্ন ডিস্ট্রিবিউশনশিপ মেম্বার এবং লিডার বৃন্দ। তো আসলে আমরা দেখেন যারা ডিএক্সএল এ যুক্ত হয়েছি আমরা যে জায়গাটায় গ্যাপ তৈরি করি সেটা হচ্ছে যে আমরা ডেইলি ডিএক্সএল ডেইলি যে ডিএক্সএল এর কাজ আছে এই কাজটা অবশ্য আমরা করি না। কাজ আমরা অনেকে জানি যে ডিএক্সএল এ আমার কাজ কি, এটা কিন্তু আমরা অনেকে জানি কিন্তু আমরা মানি না। দেখেন একটা কথা আছে যে জানার নাম কি, জানার নাম এলেম আর মানার নাম কি, মানার নাম ইমান। বিষয়টা হচ্ছে দুই রকম। জানার নাম এলেম অর্থাৎ এলম শব্দটা আরবি শব্দ, এর ইংরেজি শুদ্ধ ভাষা হচ্ছে জ্ঞান অর্জন, যেটা নলেজ মানে নলেজ বলা হয়। তো জানাটা হচ্ছে আমরা কিন্তু অনেকে জানি যে ডিএক্সএল এর কাজ কি, এটা আমরা কন্টিনিউ জানি, বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে লিডাররাও বলে দিয়েছে যে এখানে প্রোডাক্ট 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে এবং এই প্রোডাক্টটাকে প্রমোটিং করে টিম ওয়ার্কিং করতে হবে, এটা আমরা অনেকে জানি। এবং জুম মিটিং এ থাকতে হবে, আসতে হবে, সেটাও আমরা জানি। এবং লিডারদের সাথে কমিউনিকেশন সুসম্পর্ক বজায় রাখতে হবে, সেটাও আমরা জানি। এবং সবশেষে দেখা যাচ্ছে যে আমরা কাজের পাশাপাশি ডিএক্সএল করব, সেটাও আমরা জানি। কিন্তু কথা হচ্ছে জানার নাম এলেম আর মানার নাম হচ্ছে কি ইমান, অর্থাৎ ইমানদার ব্যক্তিরাই কিন্তু সফল। সো অর্থাৎ আমি এটা এইভাবে বুঝাইতে চাই, যারা ডিএক্সএল জানার থেকে কাজ বেশি করে তারাই কিন্তু সফল। যেমন দেখেন ডিএক্সএল সিস্টেম দুইটা, একটা হচ্ছে যে কনজিউমার সিস্টেম আর একটা হচ্ছে বিজনেস সিস্টেম। আপনি আমি কিন্তু ডিএক্সএল এ মূলত যারা এখন আমরা যুক্ত হয়েছি আমরা কিন্তু বিজনেস সিস্টেমের কারণেই যুক্ত হয়েছি বা আমরা বিজনেস করতে চাই। আচ্ছা আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাই যে কারা কারা ডিএক্সএল বিজনেস করতে চাই, বিজনেস করার জন্য এসেছি, ব্যবসা করার জন্য এসেছি। এটা অবশ্য আপনাদের কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই আমি দেখতে চাই যে কারা কারা বিজনেস করার জন্য যুক্ত হয়েছেন। আর যারা কনজিউমার হিসেবে যুক্ত হয়েছি তাদেরটা টাইপিং করার প্রয়োজন নেই, অযথা সময় নষ্ট করার প্রয়োজন নেই। সো অনেকে আমি দেখতে পাচ্ছি ঝড়ের গতিতে লিখছে আমি মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই খুব সংক্ষিপ্ত ভাবে আহ আহ, ইয়ে করেছেন, কমেন্টস করেছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। যাক মাশাআল্লাহ, তাতে বোঝা যাচ্ছে যে আমরা আসলে সবাই ডিএক্সএল ব্যবসা করার জন্য যুক্ত হয়েছি। তো আসলে দেখেন আমরা যারা ডিএক্সএল ব্যবসা করার জন্য এসেছি তাদের জন্য সর্বপ্রথম যে কাজ আমাদের ব্যবসায়ী চিন্তা ভাবনায় কাজ করতে হবে। কেউ যদি কনজিউমার থাকেন তাহলে আমাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কনজিউমারদের হিসাবটা ভিন্ন আর ব্যবসায়ীদের হিসাবটা ভিন্ন। তো আমরা যখন মানুষকে ডিএক্সএল এর দাওয়াত দেই তখন আমরা বলি যে প্লিজ আসেন, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, আমরা যেভাবে হোক ইনভাইট করি, যাকে যেভাবে বলতে হয়। এন্ড কোশ্চেন হচ্ছে যে ইনভাইট করে কিছু মানুষ প্রোডাক্ট নেয়, ইউজ করে, এটার বেনিফিট উপভোগ করে, বাট এটাকে দেখে যে মার্কেটিং এর যোগ্য কিনা বা সব মিলে জাজ করে, বা অনেকে আছে যে এটাকে নিয়ে আমি টিম ওয়ার্ক করে সফল হতে পারবো কিনা। সব মিলে মানুষ একটা বিভিন্ন চিন্তা ফিকিরের মধ্যে হয়তো বা কেউ সিদ্ধান্ত নিতে পারে, কেউ সিদ্ধান্ত নিতে পারে না, এটা হলো মূল বিষয়। এখন দেখা যাচ্ছে যে যারা আমরা ডিএক্সএল এর মানে কনজিউমার, কনজিউমাররা কিন্তু প্রোডাক্ট ইউজ করেই যাবে, তারা তাদের হেলথের জন্য বা ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করার জন্য, এটা একদম সিম্পল বিষয়। কনজিউমাররা যদি আমাদের ব্যবসার সাথে সম্পর্কিত আসে তখন তারা কিন্তু আসলে এটাকে ডমিনেট করবে না, মূল্য দিবে না। আর আমরা যারা ব্যবসায়ী হিসেবে কাজ করতেছি আমাদের এখন যে কাজটা দেখেন, আমি ছোট্ট একটা কথা বলি, যদি আজকে স্লাইড শো করার আমার সময় সুযোগ নেই, তো আমি বলবো যে আসলে যারা আমরা ডিএক্সএল এর সাথে সম্পৃক্ত আছি, যারা আমরা ব্যবসা করব, ব্যবসা করতে গেলে আপনাকে মিনিমাম 3টা জিনিস করতে হবে। নাম্বার 1, প্রথমত লার্ন। লার্ন শব্দের অর্থ শিখা। দেখেন আজ পর্যন্ত পৃথিবীতে আমরা যত লোক আছি, এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি, তো আমরা কিন্তু
না শেখা পর্যন্ত কোনো কিছুতে মুভ করতে পারি না। না শেখা বা না জানা পর্যন্ত। আপনি খেয়াল করে দেখবেন, আপনি একটা কম্পিউটার থেকে একটা দরখাস্ত প্রিন্টিং করবেন, আপনি টাইপিং করেছেন বা দরখাস্তটা যে আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে প্রিন্ট করবেন, বের করবেন, এটা কিন্তু না জানা থাকলে কিন্তু আপনি যত বড় শিক্ষিত হন, অনার্স মাস্টার্স, আপনি টাইপ করতে পারবেন, কিন্তু আপনি বের কিভাবে করতে হয় এটা কিন্তু আপনার জানা নেই। যদি আপনার সামনে প্রিন্টার আছে, প্রিন্টার থাকলে এটা পিডিএফ দিতে হবে কিনা বা এটা কোন অপশনে ক্লিক করতে হবে, এটা কিন্তু আসলে আপনার জানা নেই। তাহলে জানা না থাকলে যেটা হয়, যে ব্যক্তি জানে তার জন্য অপেক্ষা করতে হবে যে ভাই প্লিজ আপনি আমার এই দরখাস্তটা প্রিন্ট করে দেন, এটা আমি জানি না। তো তার মানে আমাদের দেখেন, জানার মধ্যে এমনটা বিষয়, যে জানে তার জন্য সবকিছু সহজ। আর ডিএকশন ব্যবসাটা কিন্তু সর্বপ্রথম আগে লার্ন বা শেখার উপর বেশি প্রাধান্য দিতে হবে। আমি একটা সময় প্রায় কথাটা বলি যে ডিএকশন বিজনেসটা মূলত এখানে অল্প শিক্ষিত বলেন, সাধারণ শিক্ষিত বলেন, মূর্খ লোক বলেন, 5 পাস, 6, 7 পাস, 8 পাস, 2, 3 পাস, যত কিছুই পাস থাকুক না কেন সমস্যা নেই। এখানে আমরা সকল শ্রেণীর মানুষ কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারি। কারণ কোম্পানি কিন্তু সিস্টেম দিয়েছে যে যারা 18 বছরের ঊর্ধ্বে প্রোডাক্ট ব্যবহার করবে তিনি ডিএক্সএন এর ডিসকাউন্ট আইডি কার্ড করতে পারবে। কিন্তু জয়েন করা সহজ, কোশ্চেন হচ্ছে যে এই যে বিষয়টা, ডিএক্সএনটা যদি আপনি সম্পূর্ণ না জানেন, তাহলে কিন্তু এখানে আপনি কিভাবে কাজ করবেন, এখানে কিন্তু বিশাল বড় গ্যাপ থেকে যায়। যার দরুন আমাদের ডিস্ট্রিবিউশনশিপ মেম্বাররা বা আমাদের টিমের যে লোকগুলো, এই লোকগুলো কিন্তু আসলে সফলতার দিকে এগিয়ে যেতে পারে না। বাধা প্রতিবন্ধকতাটা দাঁড়ায় শুধু এখানেই, এদের ভিতর পর্যাপ্ত ট্রেনিং নাই, এদের ভিতর পর্যাপ্ত জ্ঞান নাই, এদের ভিতর পর্যাপ্ত মোটিভেশন নাই, এদের ভিতর জানা নাই যে একজন ডিস্ট্রিবিউশনশিপ মেম্বার নতুন জয়েন করে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলে অনলি 2000 or সাম টাকা থেকে সে 6%, অনলি শতকরা 6 টাকা বোনাস পাচ্ছে, মাত্র 6 টাকা বা 6%। কিন্তু আবার সেম ব্যক্তি স্টার ডায়মন্ড, তিনি স্টার ডায়মন্ড হয়ে তার আইডিতে 1300 পয়েন্টের প্রোডাক্ট কি করতেছে, ক্রয় করতেছে, অনলি 1300 পয়েন্ট, সেম ব্যক্তি, কিন্তু তিনি সিস্টেমে ডায়মন্ড, ইকুয়াল টু তার টিমের সেল 65,000 পয়েন্ট এসেছে, অথবা 32,500 পয়েন্ট এসে কোয়ালিফাই 4 লাইনে 4টা, অর্থাৎ কিউএসডি হয়েছে। তো কিউএসডি ডায়মন্ডটা কিন্তু কি ওই 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে। তফাৎ হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশনশিপ যিনি, তিনি 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করলে পাচ্ছেন 6 টাকা বা 6%। আর যিনি স্টার ডায়মন্ড, তিনি পাচ্ছেন এখানে কত, 71 টাকা, 71%। তিনি পাচ্ছে 71%, 71% মানে শতকরা 71 টাকা পাচ্ছে। সো কি কল আসা শুরু হলো দেখি, 71% কিন্তু টাকা সে পাচ্ছে। কোশ্চেন হচ্ছে যে দেখেন, আপনাকে আমাকে এই সিদ্ধান্ত করতে হবে, যারা আমরা আজকে 6% আছি, 9% আছি, 13% আছি, বা আমরা 15% আছি, 18% আছি, বা 21% আছি, বা 25% আছি, বা যে যে পার্সেন্টেজে আছি না কেন, আপনি দেখেন প্রতি মাসে সেম প্রোডাক্ট আপনি পারচেস করতেছেন, কিন্তু আপনার বোনাস কমিশনটা কি বেশি, আপনার বোনাস কমিশনটা কি বেশি। আচ্ছা, তাহলে একজন ডায়মন্ড 71 টাকা নিচ্ছে, আর আপনি মাত্র 6 টাকা নিচ্ছেন বা 9 টাকা নিচ্ছেন শতকরা, বা আপনি 12 টাকা নিচ্ছেন বা আপনি 15 টাকা নিচ্ছেন। এখন এটা আসলে অপরাধ টাকার, ভুল টাকার, এটা কি ভুল কি ডায়মন্ডের, না ডিস্ট্রিবিউশনশিপদের, না স্টার এজেন্টদের? আসলে আমি মনে করি যে এটা লার্নিং প্রসেস প্রবলেম। লার্নিং প্রসেস প্রবলেম এই কারণে, কোনো ব্যক্তি যদি জানতো যে আমি প্রতি মাসে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনেই যাব, বাট আমি 71 টাকা নিব আমার সেল থেকে, নট অনলি আউটস্ট্যান্ডিং সেল, আমি 1300 পয়েন্টের প্রোডাক্ট প্রথম মাসে কিনে আমি 6 টাকা বা 6% নিয়েছি,
আমি আবার আমার আইডিতে আমি ডায়মন্ড হয়ে 1300 পয়েন্ট করব, আমি মিস্টেক দিব না, আমি তখন 71 টাকা নিব। এটা যদি কারো মাথায় আসে, সে কিন্তু দেখবেন যে আসলে প্রোডাক্ট কিনা কখনো মিস্টেক করবে না। সে কখনো প্রোডাক্ট ক্রয় করা কখনো অজুহাত দেবে না যে আমার হাতে টাকা নাই, আমার হাতে পয়সা নাই, আমি 1300 পয়েন্ট করতে পারতেছি না। এ ধরনের কেচ্ছা কাহিনী সে কখনোই বলবে না। সো আসেন, আমাদের ডিএক্সএন বিজনেসে সফল হতে গেলে সর্বপ্রথম যে কাজ, হয়তো এখানে অনেক নতুন মেম্বাররা আছেন, অনেক পুরাতন লিডাররা আছেন, অনেক স্টার এজেন্ট আছেন, তারা কিন্তু কোয়ালিফাই থাকেন না। আমার টিমেও আছে এরকম। কিন্তু কোশ্চেন হচ্ছে, দেখেন, বিজনেসটা ফোকাসিং বিজনেস। হোয়াট ইজ দ্য ফোকাস? ফোকাস যদি আমি বলতে চাই সাধারণ গতিতে, ফোকাস বলতে আমরা এটাই বুঝি, আপনারা দেখেন মোটর সাইকেলের সামনে যে হেডলাইটটা দেওয়া থাকে, সেখানে কিন্তু ফিলামেন্ট জাতীয় এক ধরনের কি গ্লাস ব্যবহার করা হয়। অর্থাৎ মোটর সাইকেলের ভিতরে যে ব্যাটারিটা থাকে, এটা কিন্তু 12 ভোল্টেজের ব্যাটারি, তাই না? এখন এই 12 ভোল্টেজের ব্যাটারির সাথে সামনে যে ছোট্ট একটা লাইট দেওয়া থাকে, ওই লাইটটা কিন্তু 12 ভোল্টেজেই কি টানতে পারে, এর বেশি টানতে পারে না। বেশি টানলে তো বাল্ব নষ্ট হয়ে যাবে। দেখেন, যখন আমরা রাতের বেলা গাড়ি ড্রাইভ করি, মোটরসাইকেল চালাই, তখন যখন আমরা সুইচটা অন করি, আমরা কিন্তু 12 ভোল্টেজের সুইচটাই কিন্তু জ্বালাই দিই, আমরা কিন্তু 24 ভোল্ট লাগাই না। কিন্তু আপনি দেখবেন মোটরসাইকেলের সামনে দেওয়ার সাথে সাথে আলোটা, এটা ওখান থেকে মিনিমাম ½ কিলোমিটার দূরে কিন্তু আলোটা চলে যায়। কেন? হাই হাই দিলে ½ কিলোমিটার দূরে চলে যাবে, লোতে দিলে মিনিমাম 500 গজ, 200 গজ, 300 গজে যাবে। কোশ্চেন হচ্ছে যে এই আলোটা কেন এত দূরে যায়? এই আলোটা এই কারণে যায়, এখানে লাইটের সাথে কোনো পাওয়ার দেওয়া হয়নি, ব্যাটারির সাথে কোনো এক্সট্রা পাওয়ার দেওয়া হয়নি যে এটা ½ কিলোমিটার দূরে যাবে। বিষয়টা এমন ছিল না, বিষয়টা ছিল আলো যেমন ছিল তেমনই আছে, শুধু ওখানে এক ধরনের গ্লাস ব্যবহার করা হয়েছে। এই গ্লাসের আলোটা প্রতিবিম্ব হওয়ার কারণে এটা ½ কিলোমিটার দূরে চলে যাচ্ছে। আপনি গাড়ি ড্রাইভ করতে পারতেছেন, সামনে প্রত্যেকটা জিনিস আপনার চোখের সামনে ভাসতেছে, কিসের মতো? একদম দিনের মতো। এখন আপনার আর কোনো প্রবলেম হচ্ছে না গাড়ি ড্রাইভ করতে। দেখেন, এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পাইলাম যে আমাদের জীবনে ততটুক, দেখেন আমরা যারা ডিএক্সএন এর প্রোডাক্ট কিনে ইউজ করতেছি, 1300 পয়েন্টের প্রোডাক্ট, সো আই হ্যাভ কনজিউমার বলেন বা আই হ্যাভ ডিস্ট্রিবিউশনশিপ কোয়ালিফাইড বলেন, যেটাই বলেন না কেন, ব্যবসা করার জন্যই বলেন না কেন, আমরা কিন্তু ঠিকই কি ওই সেম 12 ভোল্টেজ ব্যাটারির মতো লাইটের মতোই আছি। এখন আমাদের ফোকাস বলতে এটাই আমাদের সিস্টেম করতে হবে। সেটা হচ্ছে যে আপনি প্রোডাক্ট কিনতেছেন, এই প্রোডাক্টটা মানুষের কাছে প্রচার করতে হবে। দ্যাটস রিয়েলিটি। আপনি একজন রিয়েল কনজিউমার বা রিয়েল বিজনেসম্যান, এটা মানুষের কাছে কি করতে হবে? প্রচার করতে হবে, লাইটিং এর মতো। এটা মানুষকে বলতে হবে যে আমি ব্যবসা করি, আসেন আমার সাথে বিজনেস করেন, এই কথাটা বলতে হবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে দেখেছি আমরা অনেক লোক এই বিজনেসে জয়েন করি, বাট কিছুদিন কাজ করার পর আমরা থেমে যাই। কেন থেমে যাই? আমরা এই জায়গাটাতে থেমে যাচ্ছি, আমরা আমাদের লার্নিং এর মধ্যে তো গ্যাপ আছেই, আমরা তো মনোযোগ দিয়ে শিখি না, এটা একটা প্রবলেম আছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে লার্নের পরে ডু একটা শব্দ আছে, ডু মানে করা। আপনি যা শিখেছেন বাস্তবে তা করতে হবে। এখন আপনাকে বলা হয়েছে প্রতি মাসে 1300 পয়েন্টের প্রোডাক্ট 1 থেকে 10 তারিখের মধ্যে ক্রয় করেন। আপনাকে বলা হয়েছে বা আপনি শিখেছেন আজকে 25 তারিখ, অনেকে আমরা প্রোডাক্ট কিনে নিই। তো লার্ন করার পর ডুটা তো প্রয়োগ হলো না। আপনি শিখলেন কিন্তু আপনি কথাটা প্রয়োগ করলেন না। আপনি প্রোডাক্ট কিনলেন মাসের শেষে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। আসলে এই শেষের দিকে প্রোডাক্ট কিনা আর না কিনা সমান কথা। কারণ এই প্রোডাক্টটা ক্রয় করে আপনি পোস্ট করতে পারবেন না, মাস শেষ ফোকাস করতে পারবেন না, অন্যের কাছে এটার মেসেজ দিয়ে আপনি ব্যবসা করার সময় নেই আপনার হাতে, মাস শেষ। এই যে বিষয়টা, এই কামটা লার্নের পর ডু, যে আমার ডিএক্সএন কাজ, ডেইলি অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসটা না করার কারণেই মূলত আমাদের ব্যবসা কারো বৃদ্ধি হচ্ছে না। সো আমি আপনাদেরকে বলবো যে ডিএক্সএন জানাটা বড় কথা,
সেকেন্ডলি জানার পরে যেটা আরো বড় কথা সেটা হচ্ছে যে আপনার কাজ করা। এখন আসেন ডিএক্সএন টিম ওয়ার্কিং এর বিষয়টা কথা বলি, সেটা হচ্ছে যে ডেইলি টু ডিএক্সএন কি ডেইলি নিড টু ডিএক্সএন মেম্বারশিপ। আপনি এভরিডে প্রতিদিন ডিএক্সএন এর মেম্বারশিপ আপনাকে জয়েন করাইতে হবে। এখন অনেকে বলেন যে ভাই আমি তো জয়েন করাইতে পারতেছি না, আমার তো জয়েন করার মতো আমি ওইরকম কাউকে ইনভাইট দিলে জয়েন হয় না। বা আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই কার কাছে যাব, কাকে জয়েন দেব, আমি তো চাকরি করি, আমার হাতে তো সময় নেই, আমি তো প্রবাস করি, আমি তো লোক জয়েন দিতে পারতেছি না। মানে এরকম অসংখ্য অজুহাত আছে, অসংখ্য অজুহাত দিবেন যে ভাই আমি তো মেম্বারশিপ খুঁজে পাচ্ছি না। এরকম অনেক লোক আছেন। আমি আপনাদেরকে একটি কথাই বলবো, দেখেন আপনার আমার শরীরকে সুস্থ রাখার জন্য প্রতিদিন খেতে হয়, প্রতিদিন শরীরের মধ্যে রক্ত উৎপাদন করে এই যে শরীরটাকে সুস্থ রাখার জন্য। তাহলে শরীর যদি সুস্থ রাখার জন্য প্রতিদিন যদি নিউ নিউ ব্লাড প্রয়োজন হয়, তাহলে আপনি ডিএক্সএন ব্যবসায় সফল হওয়ার জন্য প্রতিদিন নতুন নতুন ডিস্ট্রিবিউটর আপনাকে জয়েন করতে হবে, প্রতিদিন মেম্বারশিপ জয়েন করাইতে হবে। আপনি যদি একদিন মিস দেন, আপনি 100 বছর ডিএক্সএন থেকে পিছিয়ে পড়বেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি জয়েন করা পিছিয়ে দেন, বন্ধ করেন, আপনি 100 বছর ডিএক্সএন এর উন্নতি থেকে পিছিয়ে পড়ে যাবেন। যারা আছেন এটা মাথায় নোট করতে পারেন এই কথাটা, বা খাতায় নোট করতে পারেন যে আমাকে প্রতিদিন নতুন নতুন মেম্বারশিপ জয়েন করাইতে হবে। কারণ সে তো ফোন দেয় কি জন্য, কি একটা তাঙ্গা পালিং, হুট করে রাত্রে ফোন টোন দেয়। নাম্বারটা একটু প্লিজ ব্ল্যাক লিস্ট করে রাখি, ট্রেনিং চলাকালীন ডিস্টার্ব। আচ্ছা, যে জায়গাটা আমি বলতে চাইলাম যে আমাদের টিএক্সএন এর সফল হতে গেলে, সফল টিম লিডার হতে গেলে আমাদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে এখানে কিন্তু মেম্বারশিপ জয়েন করাইতে হবে। এটা কখনোই ভুল করা যাবে না। এটা কিন্তু আসলে আমরা যে জায়গাটায় ভুল করি, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি স্টার এজেন্ট আছেন বা আপনি স্টার রুবি হয়েছেন বা আপনার নিচে একজন ডিস্ট্রিবিউশনশিপ আছে, সে ভাবতেছে আমি তো, আমার নিচে তো লোক কাজ করতেছে, আমি তো এমনি স্টার এজেন্ট স্টার রুবি হয়ে যাব। আপনার মাথায় কিন্তু এই চিন্তা ভাবনাটা আসতে পারে যে আমি তো এমনি হয়ে যাব, এই চিন্তা ভাবনা আপনার মাথায় আসতে পারে। আসলে থিওরি ইজ রং। আপনি যে যদি এই চিন্তা করেন তাহলে ডিরেক্ট সেলিং থেকে আপনি ঝরে পড়ে যাবেন, আপনি বেশি দিন টিকতে পারবেন না। 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর পর দেখবেন এমনি এমনি আপনার বাতি নিভে যাবে। কি জন্য? ডিএক্সএন ডেইলি কন্টিনিউ মাঠে ব্যবসা করার বিজনেস। আমরা অন্য কোম্পানি দেখেন, অন্য কোম্পানির আমরা যেগুলো ট্রেডিশনাল বিজনেসে যারা সেল করে, প্রোডাক্ট দোকানে দোকানে বিক্রি করে বেড়ায়, অর্ডার কেটে বেড়ায়, তাদেরকে আমরা দেখেছি তারা দোকানে দোকানে ঘুরে প্রত্যেক দোকানদারের সাথে কথা বলে বলে মাল সেল করে। তাদের সেলের টার্গেট দেওয়া আছে মাসে 2 লক্ষ 3 লক্ষ টাকার সেল বা 4 লক্ষ টাকার সেল। তাহলে কিন্তু কি তার কোম্পানি তাকে 20-30 হাজার টাকায় বেতন বোনাস দেয়, এটা দিয়ে তার সংসার চলে। আমাদের সেম কাজটা করতে হবে ডিএক্সএন এ। তাদের মতো আপনি বের হতে না পারলেও আপনাকে প্রতিদিন কাস্টমার জয়েন করাইতে হবে যদি আপনি সফল ডায়মন্ড হতে চান। তা নাহলে ডায়মন্ড হবেন ঠিকই, কিন্তু আসলে আপনার কোয়ালিফাইড থাকবে না। কিছুদিন পর দেখবেন যে ব্যবসা সেলস আসতেছে না, আপনি এমনি ব্যবসা ছেড়ে চলে যাবেন, আপনাকে আর ব্যবসা থেকে বের করে দিতে হবে না, এমনি চলে যাবেন আপনি। তাহলে দেখেন আমাদের যেটা প্রয়োজন, আমাদের মাঠে ঘাটে রুটে জলে স্থলে গ্রামে গঞ্জে, আমরা যে যে পেশায় থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, প্রতিদিন মেম্বারশিপ যদি আপনি জয়েন করেন, শুধু তাকে জয়েন করে বসে রাখলে হবে না, তাকে কোম্পানি সম্পর্কে যথেষ্ট নলেজ ইনফরমেশন আপনাকে শেয়ার করতে হবে এবং তাকে প্রোডাক্ট ক্রয় করাইতে হবে। এই পর্যন্ত আপনাকে তার পিছিয়ে লেগে থাকতে হবে। একটা মেম্বারকে জয়েন করে আমরা যে ভুলটা করি, আমরা জয়েন করে অফিসের নাম্বার দিয়ে দিলাম, সে কথা বললো বললো, না বললো নেই, প্রোডাক্ট কিনলে কিনলো, না কিনলে নেই। আসলে ওইভাবে কিন্তু বিজনেস হয় না। আপনি জয়েন করেই কিন্তু আপনার কাজ শেষ হয়নি। একটা মেম্বারকে জয়েন করেই কিন্তু কখনো কাজ শেষ হয়নি, কাজ শেষ হয়নি। আপনাকে যতক্ষণ পর্যন্ত তাকে ট্রেনিং এ আনবেন না, যতক্ষণ পর্যন্ত তাকে আপনি প্রোডাক্ট কেনাইতে পারতেছেন না, ততক্ষণ আপনার কোনো কাজই হয়নি।
এই বিষয়গুলো কিন্তু আমাদের খুঁটিনাটি বিষয়গুলো স্মরণ রাখা উচিত আমি মনে করি। দেখছেন যাদের টিম আছে, যাদের ছোটখাটো টিম আছে, 2 জন 4 জন 5 জন 7 জন 10 জন, অবশ্যই প্রতিদিন আপনাকে টিম ওয়ার্কিং গ্রুপ কল মিটিং কল করতে হবে। লিডার হিসাবে নোট ডাউন করতে হবে প্রতিদিন আপনার কাস্টমারের সাথে আপনি কথা বলছেন কিনা, আপনি তাদের সাথে কমিউনিকেশন, তাদের ফোন রিসিভ করতেছেন কিনা, আপনি তাদের সাথে কুশলাদি বিনিময় প্রতিদিন করতেছেন কিনা। আপনার মেম্বাররা প্রোডাক্ট কিনতেছে না, আপনি কি তাকে একবার কল দিয়েছেন? আপনার মেম্বাররা জুম মিটিং কে আসেনি, আপনি কি তাকে একবার নক দিয়েছেন? এটা আপনাকে কল দিতে হবে, নক দিতে হবে, তা নাহলে আপনি এই বিজনেসে সফল হতে পারবেন না। সো এরপরে আসি আমরা, দেখছেন জয়েনিং শেষ করলাম, প্রোডাক্ট ক্রয়ের কথা তো শুরুর দিকে বলছি যে প্রোডাক্ট ক্রয় না করলে আসলে ব্যবসা হবে না। 3 নম্বর হচ্ছে, দেখেন কবি একটা কথা বলেছিল যে ইনভেস্ট উইথ নট প্রফিট, বিনিয়োগ ছাড়া লাভ আসে না। আজ পর্যন্ত আমার এই জীবদ্দশায় আমি দেখেছি যেখানে বিনিয়োগ নাই সেখানে লাভের কোনো সুযোগ নেই। বিনিয়োগ আপনাকে যে কোনো উপায়ে যে কোনো ভাবে বিনিয়োগ করতেই হবে। আপনি বিনিয়োগ ছেড়ে দিয়েছেন, আপনার ব্যবসা কখনো রান করবে না। আপনি বিনিয়োগ ছেড়ে দিয়েছেন, আপনি কখনো কোয়ালিফাই থাকতে পারবেন না। আপনি বিনিয়োগ ছেড়ে দিয়েছেন, আপনার টিম থেকে কখনো পিভি, আপনি ভালো পিভি পাবেন না। এখানে কিন্তু ডিএক্সএন আমাদের বিনিয়োগ করতে হয়। যদিও বিনিয়োগ কথাটা আমাদের শুরু থেকে বলা থাকে যে বিনিয়োগ নেই বা বিনিয়োগ করা লাগবে না, তো বিনিয়োগ যদি করা না লাগে তা আপনি 3900 পিভি কিভাবে করবেন? আপনি কিভাবে অন্য একটা সদস্যকে জয়েন দিয়ে তার থেকে আপনি 10,000 পয়েন্ট আশা করতেছেন ফাও ফাও ফ্রি ফ্রি? বলেন। বিনিয়োগ যদি না থাকে, আপনার টিম আছে, আপনি সেখান থেকে 30,000 টাকা বেতন কামাইতে চান, আপনি টিমের পিছনে 5,000 টাকা বা 10,000 টাকা টিমের পিছনে খরচ করবেন না, তাহলে কিভাবে আপনার ব্যবসাটা হবে? ব্যবসাটা এই কারণেই হয় না যখন আমরা অন্যের মুখের দিকে চেয়ে থাকি। তো আসলে এখানে যেটা ইনভেস্ট উইথ নট প্রফিট, বিনিয়োগ ছাড়া কখনো লাভ করার সুযোগ নেই। আমি বলবো যারা ডিএক্সএল এর সাথে আছেন, আপনি 1300 পিভি পয়েন্টের প্রোডাক্ট বিনিয়োগ করেন আর আপনি 3900 করেন আর আপনার টিমকে আপনি হেল্প করেন, এটা আপনাকে করতে হবে। আপনি যদি বিনিয়োগ না করেন আপনার ডিএক্সএন ব্যবসা হবে না। আপনি কনজিউমার থেকে যাবেন, কোনো সমস্যা নেই। এজন্য আপনাকে বিনিয়োগ করতে হবে, পুঁজি পয়সা অবশ্যই বিনিয়োগ করতে হবে। কেন বিনিয়োগ করতে হবে আমি প্রকাশ্যে বলতে চাই। আপনি যদি একটা দোকান দেন, আপনার দোকানে কত লক্ষ টাকা খরচ হবে? আনুমানিক পরিস্থিতি বুঝে 10 লক্ষ বা 12 লক্ষ টাকা যাবে। জামানত নিতে লাগবে 3-4 লক্ষ টাকা একটা দোকান, ডেকোরেশন করতে খরচ হবে 1-1.5 লক্ষ টাকা। তারপর দেখা যাচ্ছে সেখানে আপনার মাল কিনতে হবে, নিজের পুঁজি খরচ করে পয়সা করে মাল কিনতে হবে। এই মাল কাস্টমারের কাছে বাকিতে সেল করে কিছু টাকা বাকিতে ফেলিয়ে রাখতে হবে, কারণ সেখান থেকে তো আপনি কিছু ইনকাম নেবেন। আপনি কিছু টাকা বাকি রাখবেন না, তাহলে আপনার ব্যবসা কেমনে হবে? যারা আমরা ট্রেডিশনাল মার্কেটে কাজ করি, প্রত্যেকটা দোকানে দেখবেন যে বাকি আছে। বাকি ছাড়া বিজনেস হয় না। যদিও বলে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, ঠিক আছে, কিন্তু বাকি আছে, তার খাতা আছে আলাদা একটা। কারণ আপনি যদি একচেটিয়া ব্যবসা করেন যে আমি বাকিও দেবো না, আমার মাল নিয়ে আমি বসে থাকবো, আমি নগদ বেচাবো, কেয়ামত পর্যন্ত আপনার মাল সেল হবে না, মাল পচে যাবে, আপনি সেল করতে পারবেন না। তাহলে আপনি বাকি দিলেও সে টাকাটা বিনিয়োগ, নগদ সেল করলেও সে টাকাটা বিনিয়োগ, জামানত দিলেও সেটা বিনিয়োগ। বিনিয়োগের কোনো বিকল্প নেই। আমি আপনাদেরকে বলবো যারা ডিএক্সএন ব্যবসা করতে আসছেন, প্রত্যেকটা লোককে মিনিমাম 50,000 টাকার মাল কিনতে হবে। আপনি ব্যবসা করতে আসছেন, আপনি কনজিউমার হতে আসেন নাই, তাহলে আপনার সাথে কোনো আপোষ করা যাবে না। আপনি কনজিউমার না যে প্রোডাক্ট কিনে খাইলেন 1300 পয়েন্টের 5,000 টাকার আপনার কাজ শেষ। নো, কাজ এখনো শেষ হয়নি। আমি বলবো প্রতি মাসে মিনিমাম এক একটা করে লিডারকে 15,000 থেকে 20,000 টাকা টিমের পেছনে খরচ করা উচিত, তাহলে আপনার টিম ভালো হবে। আপনি খরচ করবেন না, আপনি একাই তো যুদ্ধ করে সফল হতে পারবেন না ডিএক্সএন এ। আপনি একাই
কতটুকু পয়েন্টের প্রোডাক্ট কিনবেন আপনি একাই? আপনি কতটুকু দৌড়াবেন একাই? আপনার তো একাই দৌড়ে তো সফল হচ্ছে না। তাহলে এখানে আপনার টিমকে জেতাইতে হবে। ওই যেটা কথা বলে না, তুমি কি জিততে চাও, তোমার টিমকে জিতাও, অন্যকে জিতাও, অন্যকে জিতালে আপনি অটোমেটিক জিতে যাবেন। তো আমাদের ব্যবসা করতে গেলে যে কাজটা সবসময় খেয়াল করতে হবে, অবশ্যই প্রত্যেকটা লোকের 40-50 হাজার টাকার প্রোডাক্ট নিজের বাসায় থাকতে হবে, প্রোডাক্ট থাকতে হবে। আপনি প্রোডাক্ট কিনবেন না, আপনি ওই ফকিরের ভিক্ষা, আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনে বয়ে রয়েছেন আল্লাহর হস্তে চাইয়া, এটা আপনার কখনো ভালো টিম লিডার হওয়ার কোনো সুযোগ নেই, কখনোই সুযোগ নেই। সো এই জন্য আমাদের দৃষ্টিশক্তি, চিন্তা ভাবনা ব্যবসায়ীমুখী করতে হবে। বিজনেস করতে গেলে আপনার টিমের হিসাব নিকাশ করতে হবে যে কোন টিমে কত পয়েন্ট সেল গেল। আপনার আইডিটা মিনিমাম, আপনার ডিএক্সএন আইডিটা মিনিমাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 বার লগ ইন করা উচিত, 5 বার। আর আপনি 5 বার যখন লগ ইন করে দেখবেন আপনার ডিএক্সএন আইডিতে পয়েন্ট ঢোকে নাই, তখন আপনার মাথা এমনি খারাপ হবে সেল করার জন্য। এমন নিমক-হারাম লোক আছে ডিএক্সএন এ, সে তার আইডিটা লগ ইনই করে না, বড় বড় লেকচার দিয়ে বেড়ায় আমি তো ডিএক্সএন বিজনেস করি, আমি অমুক করি তমুক করি। আসলে দেখেন যে ওর মোবাইলটা ওপেন আছে, সে তার আইডিটা লগ ইনই করে না। তারা সুবিধা করা দূরের কথা। আসলে ভাই এভাবে হবে না। ডিএক্সএন ব্যবসায় সফল হতে গেলে কন্টিনিউ সেম কাজ, প্রতিদিন রাত, শুক্রবার শনিবার নেই, কন্টিনিউ কাজ করে যেতে হবে, তাহলে আপনি সফলযোগ্য লিডার হতে পারবেন। আমরা আরেকটা সময় দেখি, খালি বলি লিডার কেমন আছেন, খালি বলি লিডার কেমন আছেন। আসলে লিডার শব্দটা কি? একজন ডিস্ট্রিবিউটর 1300 পিভি করছে, সেও লিডার। একজন ডায়মন্ড, সেও লিডার। একজন ক্রাউন অ্যাম্বাসেডর, সেও লিডার। আসলে লিডার এটাকে বলে না। আমরা তো শুধু একটু পাম দিয়ে বলি লিডার কেমন আছেন। আসলে লিডার কাকে বলে জানেন? লার্ন টু টিচ। যে কন্টিনিউ শিখে, শেখার পর ডু, ওটা বাস্তবে করে, সেই কেবল শেখার অধিকার রাখে অন্য মানুষকে শেখানোর জন্য। সে অন্যকে শিখাইতে পারবে, সে অন্যকে ট্রেনিং দিতে পারবে, সে অন্যের কাছে যাইতে পারবে। টিচ 3 নম্বর অপশনটা, সে তখন অন্যকে শিখাইতে পারবে। ওই ব্যক্তিটাকে আপনি লিডার বলতে পারেন। কিন্তু যার কোনো কোয়ালিটি নাই, যার কোনো ইনকাম নাই, যার কোনো সেল নাই, যার কোনো ডিএক্সএন নিয়ে কাজ নাই, তাকে আপনি লিডার 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 বলে গলা ফাটাইতেছেন। আর এটা তো একদম মানে ওই পাগলের মাথায় ফুলের গলা, তো মানে ফুলের মালা তুলিতে হয়, এরকম একটা পরিস্থিতি। লিডারশিপ, লিড বাই এক্সাম্পল, যিনি প্রমাণ করতে পারবেন এই ডিএক্সএন ব্যবসায় জিরো থেকে হিরো হতে পারবে, জিরো থেকে হিরো হতে পারবে, তাকে আপনি লিডার বলবেন। যে হিরো হতে পারে না, তাকে তো লিডার বলার কোনো অর্থই আসে না। তো এই জন্য ডিএক্সএন লিড বাই এক্সাম্পল ব্যবসা, যারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে সফল হতে চায়, সে কখনো এই কাজগুলো অফ করবে না। আমরা কি করি, রমজান মাস রোজা এসেছে, গায়ে পায়ে রোজা ধরে গেছে, সারাদিন রোজা নিয়ে ব্যস্ত, আর কোনো কিছু করবে না। ডিএক্সএন না করবে ফেসবুকে পোস্ট, না করবে 2টা লোকের সাথে মার্কেটে কাজ, কারো কাছে যাবে না, বসবে না, উঠবে না, বলতেছে যে রোজা মাস, আল্লাহ বিল্লাহ করতে হবে, ডিএক্সএন এখন করা যাবে না। আছে, হইলো হইলো, না হলে নেই। আমি মনে করি, দেখেন, ডিএক্সএন একটা লিডার একটা ফ্যামিলিকে ধ্বংস করতে পারে, একটা ফ্যামিলিকে আবার সফল ইনকামে আনতে পারে, একটা লিডার। কারণ আপনি ডিএক্সএন এ জয়েন করেছেন একটা টিমে, টিম লিডার অনলাইনে নেই, টিম লিডার মার্কেটিং করে না, টিম লিডার ফেসবুকে পোস্ট করে না, টিম লিডার সবার আগে প্রোডাক্ট নেয় না। আপনার মনটা কি বলবে বলেন? আপনার মনটা চাবে যে আমি তার নিচে সিরিয়াসলি বিজনেস করি? কখনোই আপনার মন চাবে না। কারণ আপনার আপলাইন তো ব্যর্থ, সে তো সময় দেয় না। আপনার উপরে যে লিডার আছে সে তো কোনো কাজই করে না, তা সে যদি না করে আপনি কারে দেখে করবেন? আপনার মন তো এমনি ভেঙে যাবে, আপনি তো এমনি ব্যবসা ছাড়ি পালাবেন। এই জন্য আমি মনে করি যে একটা সদস্যকে জয়েন করে সদস্যটা নষ্ট না করে, আমাদের প্রত্যেকটা লিডারের উচিত সদস্যর চেয়ে বেশি কাজ করা ডিএক্সএন নিয়ে প্রতিদিন। তাহলে সদস্যরা আমাকে মানে আমাকে ফলো করবে, যেন আমার লিডার তো সবসময় মেম্বারশিপ জয়েন দিচ্ছে, প্রোডাক্ট নিচ্ছে, গ্রুপ কল, ট্রেনিং কল সব জায়গায় আছে, আমি কেন থাকবো না?
অটোমেটিকলি তার মধ্যে এটা তৈরি হয়ে যাবে ডুপ্লিকেশন মার্কেট। তখন দেখবেন আপনার কনজিউমার আসা শুরু হয়েছে, আপনার সেলও আসা শুরু হয়েছে, সবকিছুতে আপনি কি এগিয়ে যাচ্ছেন। আর যখন আপনি উল্টোপাল্টা কাজ করবেন তখন কিন্তু আপনার কখনো সফল হওয়ার কোনো সুযোগ নেই। সো মাই ডিয়ার মেম্বার্স, আমি আপনাদের সবাইকে বলতে চাই, দেখেন ডিএক্সএন মার্কেটিং প্ল্যান সম্পর্কে আমরা অনেকে জানি, কিন্তু আমরা আসলে বিষয়টা ওইভাবে জানি না যে একজন ডায়মন্ড সঠিকভাবে বিজনেস করলে, সঠিক টিম তৈরি করে করতে পারলে একটা ডায়মন্ডের ইনকাম কিন্তু 50-60 হাজার, 70 হাজার না গেলে 60 হাজার টাকা কিন্তু কমন ইনকাম করতে পারে। কেন পারে? যদি তার 60-70 জন কনজিউমার থাকে, ভালো কনজিউমার টিম থাকে, তাহলে সে নিতে পারবে। পারবে না এমন কোনো কথা না। কিন্তু আপনি যদি প্রতিদিন যদি নতুন নতুন মেম্বার জয়েন না করেন, আপনি সেলটা কিভাবে আশা করেন? এই জন্য আমি আপনাকে বলবো, যারা ডিএক্সএন এর সাথে আছেন, এখানে ডিএক্সএন বিজনেসটা হালাল কেন জানেন? কোরআন হাদিসের দলিল দিয়া ঝগড়া তর্ক করে এটা বলা যাবে না। ডিএক্সএনটা এই জন্য হালাল, এখানে আপনার মাথার ঘাম পায়ে ফেলানোর সেল। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ডিএক্সএন এ কঠিন পরিশ্রম করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার এখানে প্রোডাক্ট সেলেরও কোনো সুযোগ নেই, ফ্রি বসে ইনকাম খাওয়ারও কোনো সুযোগ নেই। তাহলে এখানে কিন্তু আপনার একটা পরিশ্রম আছে, সেল তৈরির যে একটা পরিশ্রম আছে। কিরকম পরিশ্রম? ঘুম থেকে উঠে ডিএক্সএন বিজনেস আপনার মাথায় সেট করতে হবে যে আমি তো ডায়মন্ড হব। ঘুম থেকে উঠে স্বপ্ন দেখতে হবে আমি ডায়মন্ড হব। আপনি ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে আপনি আরেকদিকে আড্ডা মারতেছেন, চা খাচ্ছেন, এদিক ওদিক বেসকি মারতেছেন, হ্যাঁ, আপনি অন্য ধান্দায় বসে রয়েছেন, তা আপনি কেমনি স্টার এজেন্ট ডায়মন্ড হবেন? এই জন্য ডিএক্সএন এর সফল হওয়াটা অনেক সহজ যদি আপনি কাজে পরিণত করতে পারেন। একটা বিষয় হচ্ছে যে হাউ টু ক্রিয়েট এ গুড কনজিউমার নেটওয়ার্ক। আপনি কিভাবে একটা ভালো কনজিউমার নেটওয়ার্ক তৈরি করবেন? ইউজার টার্গেট। দেখেন, আপনার মেম্বারকে যদি আপনি টার্গেট দেন যে দেখেন এখন কিন্তু লেমনজের প্রচুর একটা মার্কেট, লেমনজে কিন্তু প্রচুর একটা মার্কেট। আমরা রমজান মাস ইফতারি খাচ্ছি, আমরা রমজান মাস শরবত খাচ্ছি। এই শরবতটা যদি আমরা ডিরেকশনের লেমনজি ঘর ঘর একটা করে নেই, এখানে আমরা এই মুহূর্তে পার্টিসিপেন্ট উপস্থিত আছি কতজন? 190 জন। এখন কিন্তু দেখেন 190-91 জন দেখতে পাচ্ছি। যখন আমরা শুরুতে জয়েন করছিলাম তখন কিন্তু লোক ছিল 235 কিংবা আরো বেশি ছিল। এই যে মধ্যখানে লোকগুলো চলে গেল, তারা মিটিং এ নাই, তার মানে কি জানেন? খেয়াল রাখবেন, পৃথিবীতে সফল ব্যক্তির সংখ্যা খুব কম হয় আর ব্যর্থ ব্যক্তির সংখ্যা খুব বেশি হয়। ডিএক্সএন যারা প্রোগ্রাম ট্রেনিং করার জন্য ধৈর্য মন মানসিকতা নিতে পারবে না, তাদের জন্য এই কোম্পানিতে সফলতা নেই। তো আসুন, আমাদের ডিএক্সএন এর প্রত্যেকটা সদস্যকে টার্গেট দিতে হবে যে প্রোডাক্টগুলো আমরা ডেইলি ব্যবহার করি, যেমন নিম সাবান, নিম ফেস ওয়াশ, মাসালা টি, পেঁপে স্ক্রাব, টুথপেস্ট, এগুলো কিন্তু খুব কমন, সবার বাসায় লাগে। আপনি চিন্তা করেন তো, আপনি যদি আপনার টিমে এই 5টা প্রোডাক্ট যদি প্রত্যেকটা সদস্যকে 1 পিস করে প্রোডাক্ট দেন, তবে কিন্তু 5 পিস প্রোডাক্ট সেল যায়, তাহলে আপনার অনেক পয়েন্ট সেল আসে। আর যত মেম্বার কিনবে তত তো সেল বাড়বে, তাই না? এর জন্য আমি মনে করি ডিএক্সএন ব্যবসা করতে গেলে 10,000, 20,000, 5,000 লোকের কোনো প্রয়োজন নেই। কাজের লোক ডিএক্সএন এ 100 জনে যথেষ্ট বা 50 জনে যথেষ্ট, আবার বেশি দরকার নেই যদি আপনি ডিএক্সএন বিজনেসে সফল হতে চান। এবং এই যে স্বল্প মেয়াদী লোক, তাদের প্রত্যেকটা লোকে যদি প্রোডাক্ট ইউজ করে, তাহলে কিন্তু দেখবেন যে আপনি খুব দ্রুত সফল হয়ে যাবেন। আর প্রোডাক্ট যদি তারা ব্যবহার না করে, তাহলে কিন্তু আমার ফলাফল জিরো। নোয়িং অ্যাবাউট প্রোডাক্ট
ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে আমাদের গভীরভাবে জানতে হবে। আমি দেখছি আমার থেকে অনেক লোক আছে জয়েন করছে 6 মাস, একটা প্রোডাক্ট সে কিনতে রাজি না, অথচ ফেসবুকে পোস্ট করে বেড়ায়। লাভ নেই, টিম হবে না। কারণ যে কাজটা আপনি করবেন না, অন্য যতই আপনি মুখ দিয়ে বকর বকর করেন, সে বুঝতে যাবে যে তুমি এই কাজটা করোই নাই, তুমি আমার ভুল বুঝাইতে আইছো। এটা বিশ্বাস না হলে আপনি এটা প্রমাণ করে দেখতে পারেন। এই জন্য ডিএক্সএন বিজনেসটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লোককে যে বেসিক কাজগুলো মিস্টেক করা যাবে না, কারণ ডিএক্সএন এখানে সবার কাজ আছে। তারপর আইডি ওপেন, দেখেন আপনার টিমের মেম্বাররা আইডি ওপেন করতে পারতেছে কিনা। অর্থাৎ নতুন ডিস্ট্রিবিউটর জয়েন দিতে গেলে আপনাদের কাছে আইডির তথ্য দিয়ে পাঠিয়ে দেয়, লিডার তো ব্যস্ত, পরে আইডি করে দেবে, অমুক তো ব্যস্ত, তমক করে দেবে, এই ব্যস্ত থাকতে থাকতে কাস্টমারে চলে গেছে গা। এই জন্য এই বিজনেসটাকে সবসময় ডুপ্লিকেশন করতে হবে। আমরা কিছু লিডার আছি মানুষকে কাজ শিখাইতে চাই না, নিজে শিখছে নিজেই মাস্তান, আসলে বিজনেসটা তার ফলপ্রসূ বা ভালো হবে না। আইডি লগ ইন, ডিএক্সএন ব্যবসা করতে গেলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা, ডিএক্সএন আইডিটা প্রতিদিন 5 বার লগ ইন করতে হবে। তাহলে আপনি বিজনেস সম্পর্কে আপনার কি অনেক আগ্রহ চলে আসবে। গুড প্রোডাক্ট ইউজার অলসো মেক এ ডিসিশন, একজন ভালো প্রোডাক্ট ব্যবহারকারী কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বিজনেস করার জন্য। এই জন্য আপনি এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেবেন। তো আমার হাতে হয়তো সময় খুব সংকীর্ণ হয়ে আসতেছে, 38 বেজে গেছে, মেঘ গ্রীষ্মের উপর দিন 1 ঘন্টা ওভার চলছে। স্টার্টিং 6 লাইন, আমাদের প্রত্যেকটা মেম্বারকে 6 লাইন নিয়ে বিজনেস করতে হবে। 6টা বন্ধু বা 6টা লাইনে আমাদের সেল বের করতে হবে, এবং প্রত্যেকটা টিম থেকে লিঙ্ক থেকে আমাদের সেল কিছু না কিছু কাউন্ট করতে হবে, তাহলে আপনি দ্রুত ডায়মন্ড হতে পারবেন, সফল হতে পারবেন। টাইপ অফ ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউটর ফলো আপ উইথ ওয়ার্কিং প্ল্যান। আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে কি করতে হবে, ব্যবসা করতে গেলে খাতা কলম থাকতে হবে, খাতা কলম। আমি দেখি অনেক লিডার আছে খাতা কলম লিখতে তার বিরক্ত লাগে। ভাই, বিরক্ত লাগলে ব্যবসা আপনার হবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, কাজ করতে হবে। বিরক্ত লাগলেও কাজ করতে হবে, ভালো লাগলেও কাজ করতে হবে, খারাপ লাগলেও কাজ করতে হবে। আপনি যদি কাজ কন্টিনিউ করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার সফলতা অবশ্যই চলে আসতেছে। আর আপনি যদি কন্টিনিউ কাজ না করেন, কখনোই কিন্তু সফল হওয়া সম্ভব না। Your level of thinking, level of success. আপনারা জানেন স্টার এজেন্ট হতে হলে কিন্তু আপনাকে 58,500 পয়েন্ট করতে হবে, তারপর কোম্পানি আপনাকে স্টার এজেন্ট দিবে, আপনার আইডির বোনাস কমিশন 25% নিবে, তারপর কিন্তু আপনি লাভ খেতে পারবেন, তার আগে না। তাহলে কি করতে হবে আপনাকে, স্টার এজেন্ট কমপ্লিট করতে গেলে যে প্রোডাক্ট গুলোর রেট কম, পিবি ভালো, সেই প্রোডাক্ট গুলো নিয়ে আপনাকে কি করতে হবে, ক্রয় বিক্রয় করতে হবে। তাহলে আপনি অতি দ্রুত ইনশাল্লাহ স্টার এজেন্ট কমপ্লিট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য এখানেই আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। পরবর্তীতে নেক্সট কোনো প্রোগ্রামে দেখা হবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অল অডিয়েন্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিকসন, আল্লাহ হাফেজ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের স্পিকার লিমন হোসেন লিডারকে। আজকের টপিক ডেইলি টু ডিএক্সএন নিয়ে আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি লিডারকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত পার্টিসিপেন্ট বৃন্দ, যারা আপনারা মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত আছেন, এবং যারা ইউটিউব থেকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মিটিংটি ইউটিউবে অলরেডি আমাদের রেকর্ড হয়ে গেছে। তো আজকের মিটিং এ আপনাদের যে সকল টিম মেম্বাররা যুক্ত হতে পারেনি, আপনারা চেষ্টা করবেন আজকের মিটিং এর ইউটিউব লিংক গুলো আপনাদের বিজনেস গ্রুপে দিয়ে দেওয়ার, এবং যে সকল টিম মেম্বার আজকের মিটিং এ আসেনি তাদেরকে পার্সোনালি আজকের ইউটিউব লিংকটা ইনবক্সে শেয়ার করে দিবেন, তাদেরকে মিটিং এ অংশগ্রহণ করার জন্য ইন্সপায়ার করবেন। আমরা মিটিং এ যারা অংশগ্রহণ করতে পারি না সময় মতো, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি ইউটিউব থেকে শুনে নেওয়া। তো এই অপরচুনিটিটাকে কাজে লাগাবেন। তো রাত প্রায় 10টা 41 মিনিট বেজে গিয়েছে, যেহেতু আমাদের মিটিংটা
আমরা সবাই তারাবি নামাজের পরে কিন্তু করার সুযোগ পাচ্ছি, তো আমাদের উচিত এই রমজান মাসে প্রত্যেকের জায়গা থেকে মিটিংটা কন্টিনিউ করা, শেখা। কারণ আজকের স্পিকার উনিও কিন্তু লিডার আমাদেরকে বলেছেন যে শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। আমরা এই জিনিসটা তো অনেক বেশি অনীহা করি, আমরা আসলে শিখতে চাই না, বাট আমরা অ্যাচিভমেন্ট চাই। তো অ্যাচিভমেন্ট যদি চাই তাহলে অবশ্যই শিখতে হবে, শেখার মন মানসিকতা রাখতে হবে, তাহলে ভালো কিছু সম্ভব ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আগামীকাল অন্য কোনো স্পিকার, অন্য কোনো টপিক নিয়ে আবারও ঠিক রাত 9টা 40 মিনিটে কোনো একটা টপিক নিয়ে আমাদের কাছে কথা বলবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমাদান মুবারক। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন, ধন্যবাদ সবাইকে।